আজকে দেখাবো আওয়াদি মশলা মুর্গ। এই আওয়াদি মশলা মুর্গ, আওয়াদি এই কথাটা এসেছে আউথ থেকে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, উত্তরপ্রদেশের উত্তর পূর্ব অঞ্চলে, মানে ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে এই রান্নাটা হতো। ভারতের উত্তর পূর্ব থেকেই আমাদের এসেছে যে ভাপে রান্না, এই রান্নাটা হবে ভাপে, যার ফলে কি হচ্ছে যে রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়। কিন্তু এর মধ্যে না পড়বে সাজিরা, না পড়বে আপনার এলাচ, লবঙ্গ, দারচিনি, কোনো সুগন্ধি মশলাও এর মধ্যে পড়বে না, জায়ফল, জয়িত্রী কিচ্ছু না। তবে এটা খুব সাধারণ রান্না। এইটা আগেকার দিনে ওই যে কাশী কৌশল আমরা যেটা মহাভারতে পড়েছি, এটা হচ্ছে সেই কৌশল, সেই ভারতবর্ষের এটা প্রাণকেন্দ্র। যেমন ধরুন উত্তরপ্রদেশের লখনৌ, প্রয়াগ, এইগুলো প্রাণকেন্দ্র, সেই রকম এইটা প্রাণকেন্দ্র। সেই জন্যে এইটার একটা আলাদা রান্নার একটা প্রসেস আছে। এটা প্রথমে এই যে দেখুন, প্রথমে এটা দিয়ে দিলাম আমি টমেটো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। টমেটো আমি দুটো নিয়েছি, পেঁয়াজ বাটাও দুটো নিয়েছি, কারণ আমার চিকেন খুব বেশি না, সেই বুঝে নেবেন। এবার আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, সবটা পরে এটা ধুয়ে একটু জল। এবার আপনার ইয়েতে এর মধ্যে হলুদ দেব, এটা সাদা তেল দিয়ে হবে। হলুদ দিলাম, হলুদ লাগলে একটু দেবেন, হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, আমরা লঙ্কা বেশি খাই না। জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। এবার নুন অ্যাকর্ডিং টু টেস্ট। চিকেন এখন দেব। এটাকে আগে কিভাবে মাখি দেখুন, সুন্দর করে এটাকে মেখে তারপরে আমি এর মধ্যে একটু আপনার তেল দেব। তেল দিচ্ছি, তেল সাদা তেল দিয়ে হবে, 2 চামচ তেল দিয়ে মাখলাম। এবারে এইটাকে খুব ভালো করে মাখবো, আগে চটকে চটকে মাখবো, পরে এর মধ্যে চিকেনটা দেব। এইটা একটা খুব সুন্দর রান্না। অ্যাকচুয়াল হচ্ছে ভারতবর্ষের এই যে ভাপা ধরনের রান্না, যে কোনো ভাপা ধরনের রান্না আমরা খাই যে, সেটা কিন্তু এই আওয়াদি মানে আওয়াজ থেকেই এসেছে সাধারণত, এটা জানা যায়, মানে আমরা পড়েছি বা জেনেছি। এইটার মধ্যে কোনো রিচ কিছু পড়বে না, এই যা পড়েছে এটাই এর মধ্যে রান্না, এর মধ্যে কোনো এক্সট্রা মশলা পড়বে না। এবার দেখুন আমি এইটাকে এর আসল রহস্য হচ্ছে এটাকে আগে মশলাটাকে মেখে নিতে হয়, তারপরে আপনি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন। আপনি যেরকম চিকেন নেবেন সেরকম মতন দিয়ে দেবেন, দিয়ে এটাকে মেখে নেবেন, ভালো করে মেখে নেবেন। মেখে এটাকে 1 ঘন্টা আপনার রেখে দিতে হবে। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, কিন্তু মাখবেন খুব ভালো করে, কষলে কষলে মাখবেন, যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায়। এর মধ্যে আর কিন্তু রান্নার সময় কিচ্ছু হবে না, এটা দমেই হবে। এর মধ্যে না পড়বে জল, না পড়বে কিছু, কারণ কেন আপনার এটার মধ্যে জলও পড়বে না। এই বাটি ধোয়া, মশলার বাটি ধোয়া জলটা আমি দেব, তবে তাও এখন না, এটা এখন 1 ঘন্টা রেস্টে থাকবে। 1 ঘন্টা পরে এটাকে রেখে দিলাম, 1 ঘন্টা পরে
আপনাদের দেখাচ্ছি এটা কি করব। এই মশলার থালাটা করলাম, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার কড়াতে সাদা তেল দেবো আর ঘি দেবো। এই রান্নাটা হবে ঘি আর সাদা তেলে। ঘি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দেবো। এবার দেখুন, এই যে মেখে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি তুলে দিচ্ছি। আগেই বলেছি এর মধ্যে বিশেষ কিছু লাগবে না, এটা ভাপে হবে। এটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে এটা ভাপে হবে। এইভাবেই হতে থাকবে। এইভাবে প্রায় 10 মিনিট হবে। হওয়ার পরে তারপরে আমি ওই মশলার যে ঝোলটা সেটা আমি ধুয়ে তুলে দেবো, আর এর মধ্যে কিচ্ছু করবে না। খুব সোজা রান্নাটা, সহজ সরল। এই আওয়াজ মানে আউট অঞ্চল থেকেই বেশিরভাগই ওরা ভাপা জিনিসটা করতো, সেইখান থেকে এই রান্নাটা উদ্ধারণ করেছি, মানে আমি জেনেছি, তাই আপনাদের এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর রান্না, সহজ সরল রান্না। যাদের সময় কম তারা তো অবশ্যই এটা করে নিতে পারবে। আর এখন আগের রান্নার স্টাইলটাও একটু আলাদা ছিল, বর্তমানে রান্নার স্টাইলও আলাদা। তবে আগের জিনিসটাকে বজায় রাখার জন্য ভারতবর্ষের ঐতিহ্য, লখনৌ, কানপুর, উত্তরপ্রদেশের লখনৌ, কানপুর, প্রয়াগরাজ, তবে অযোধ্যা, এই অযোধ্যাতে সাধারণত কোনো দিন যুদ্ধ হতো না। মানে অযোধ্যা কথার অর্থ যেখানে শান্তি বিরাজ করে, যেখানে যুদ্ধ নেই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমরা বারে বারে দেখি অযোধ্যায় যুদ্ধ হয়েছে। যাই হোক, সেটা তো একটা পৌরাণিক কাহিনী বা জানা যায়, আমরা যেটা পড়েছি বা জেনেছি তাতে। এর মধ্যেই মাংসটায় এই মশলাই থাকবে, এর মধ্যে মাংসটা নিজের মতন করে হয়ে যাবে।
আমি দুটো টমেটো দুটো দেখেছি, দেখুন যদি লেগে যায় তাহলে এক্সট্রা জল দেবেন, মশলা ধোয়া জলটা একটু একটু করে দিতে থাকবেন, তাতেই হয়ে যাবে। এতদিন ছিলাম এডুকেশন লাইনে, এখন রান্না নিয়ে, তবে আজও আছি এডুকেশনের মধ্যে। এডুকেশন করিনি, ছাড়িনি, ছাড়বো না আজীবন। দেখুন একটু লেগে লেগে যাচ্ছে, তাই সেই ধোয়া জলটা একটুখানি দিলাম, অল্প, এই দিয়েই কষাবো আমি। এই নিয়েই কাটিয়ে দিচ্ছি এডুকেশন, রান্না, পুজো সব কিছু নিয়েই জীবন কাটিয়ে দিচ্ছি। আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করছি, ভালো লাগছে। তবে আমি সব প্রসেস জানি না, এটা ঠিকই, কারণ আমাদের সময় তত মোবাইল ছিল না। এখন মোবাইলটা বাচ্চারা পেট থেকে পড়তে পড়তেই মোবাইল, আমাদের সময় অত মোবাইল ছিল না। আমার যখন বাচ্চা হয়ে গেছে তখন আপনারা মোবাইল, তাও আবার সেই 500 টাকা দামে নতুন এলো যখন, সারা ঘর যেন মম করছে গন্ধ, একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা হতে অনেক সময় লাগবে। এবার এটা এরকমভাবেই মশলা ধোয়া জলটাই সিদ্ধ হতে থাকুক। এটা সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। কিচ্ছু আর পড়বে না কোন। দেখুন দমে চিকেনটা প্রায় হয়ে এসছে, জলখানি শুকাবে। লাস্টের মধ্যে একটা জিনিসই দেবো, একটু চিনি দিয়ে দেবো, এক চামচ চিনি দিয়ে দেবো। টমেটোর ঝাল, পেঁয়াজের রস, এটা একটু হবে। কি করে বুঝবেন হয়ে গেছে? দেখুন এই যে লেগ পিসের থেকে এই যে চিকেন ছেড়ে আসছে। অত্যন্ত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে
একটু হালকা নুন কম, সল্ট, তাই হালকা একটু অল্প নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম। হয়ে গেছে, এবার আপনাদের এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন এটা হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এরকম একটা চিকেনের আইটেম থাকলে আর কি লাগে বলুন, আর বিশেষ কিছু লাগে না। চিকেনের আইটেমটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে। পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি, যদি দেখতে ভালো লাগে তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা খেতেও ভালো লাগে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের একটা এপিসোডে যে কোনো একটা রান্না নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, একটু শেয়ার লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।